আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে। আজকে অনেক সকালে আসছি, এখন বাজে 6:30। বাজার এখনো বেচাকেনা শুরু হয় নাই। চাষি ভাইরা দেখেন, এর মধ্যে কিন্তু এই সকালবেলায় মাত্র ফজরের নামাজ শেষ হয়েছে, সবাই চলে আসছে পেঁয়াজ নিয়ে। প্রচুর পেঁয়াজ, আলো ঠিক মতো ফুটে নাই এবং সূর্য ওঠে নাই, অন্ধকার অন্ধকার একটা আবহাওয়া। সবাই বসে আছে যার যার পেঁয়াজ নিয়ে, দামাদামি ব্যাপারীরা করতেছে, কিন্তু খুব একটা ওইভাবে তোড়জোড় নাই। দু একজন ব্যাপারী শুরু করছে কেনা, আর বেশিরভাগ কৃষকরাই বসে আছে। পরিপূর্ণ বাজার শুরু হইতে আরো কম করে আধা ঘন্টা লাগবে। তারপর আমরা যেহেতু একটা কাজে আসছি, দ্রুত আমাদেরকে ফিরে যেতে হবে, এই জন্য সকালে চলে আসছি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বলতেছিলাম যে আপনাদের জন্য আমরা এবছর খাঁটি খেজুরের গুড়, ঘি এগুলোর ব্যবস্থা করতেছি। আর সেইখানে আজকে আমাদের গুড়ের ওইখানে যাওয়ার কথা। আজকে আমাদের সামনে গাছ থেকে রস পেরে গুড় বানিয়ে দেবে, সেই গুড়টার ওইখানে যাব, আনতে যাব। যার জন্য একটু দ্রুত করতেছি, যে আমাদের সামনে সব কাজটা তারা যেন করতে পারে, কোনো রকম কোনো ধরনের দুই নম্বরের জন্য না হয়, আপনাদেরকে আমরা যেন সঠিক জিনিসটা দিতে পারি। আমার যেটুকু দু একজনের কাছে দাম হয়েছে, একটু দেখি বাজারটা, তাহলেই বুঝবো। আসসালামু আলাইকুম, দাম কি হয়েছে? হ্যাঁ, 3000 দাম হতেছে। যে বেসনটা 3000 টাকা বলতেছে, আর খাবার বড়টা ওদের 4000 টাকা বলতেছে। এটা 4000 টাকা দাম হইতেছে। এটা বেশ সুন্দর একটা পেঁয়াজ। 4000 টাকা আজকের বাজার হিসেবে হয়তো কম বলছে, আরো বেশি যাওয়ার কথা, কারণ আমরা জানি গতকালকে কিন্তু 4200 টাকা বাজার গেছে। সেই হিসাব করলে আজকে কিন্তু ওই ধরনের বাজারটাই থাকার কথা, খুব একটা কমার কথা না। তবে প্রচুর পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 4000 বলছে। 4000 টাকা বলছে। 4000 টাকা ভাইয়ের টাকা দাম হয়েছে? হ্যাঁ, 4200 টাকা ভাইয়ের টাকা, 4200 টাকা বলছে। এটা একটু কালচে কালচে, আর গাটা পরিষ্কার, হয়তো একটু কালচে আছে, তবে দুইটা এভারেজ করলে এটা একটু বড় আছে। ভাইটা কিরকম দাম হয়? দাম কয় নাই, এখনো দাম বলে নাই। কত বলতেছে? 4400। কি বলে? 4400 টাকার স্লিপ দিছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? 4400 বলছে, তারপরেও দেন নাই? কত চাইতেছেন? আমরা তো মনে বেশি বাসা হলে একটু ভালো। এটা অনেক সুন্দর বড় বড় পেঁয়াজ। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো ক্রস 80। অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। 4400 টাকা দাম হইতেছে। তার মানে কিন্তু বাজার গতকালকে থেকে কিন্তু আজকে মনে হইতেছে একটু বেশি। অবশ্য 4400 টাকা সব পেঁয়াজ যাবে না, কারণ এইরকম সাইজের বড় পেঁয়াজ সবার কাছে নাই। বেশিরভাগ পেঁয়াজই কিন্তু এভারেজ সাইজের, সেগুলো 4000 থেকে 4200-এর মধ্যে। এখানে আরেকজন বসে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? লাভ হইতেছে 4100। ভাই ভালো আছেন? নাম্বারটা দিন। আমার নাম্বার দিব, ইনশাল্লাহ দিয়ে যাবো। দানের সঙ্গে গেছিলেন না? প্রিয় দর্শক, এখানে অনেক পেঁয়াজ আছে, তবে কিন্তু বেচাকেনা ওইভাবে শুরু হয় নাই। অল্প কিছু কেনা বেচা হইতেছে, কিছু কিছু দামাদামি করতেছে। এ হলো পরিস্থিতি। আমরা আরো দু একজনের সাথে কথা বলে দেখি কি অবস্থা। এখানে আমাদের এক ব্যাপারী ভাই কিনতেছিল, আর সব ব্যাপারী ভাই দেখতেছি ঘোরাঘুরি করতেছে, ওইভাবে কিনতেছে না। ভাই ভালো আছেন? দামাদামি হয়েছে নাকি পেঁয়াজের? দামাদামি হয়েছে, পেঁয়াজের দাম আজকে হলো কম কইতেছে। কত বলে? 4200 কইতেছে সর্বোচ্চ। 4200 কম বলতেছে। খুশি না 4200-তে? 4200, 4400, 4500 গেছে আজকে বাজার। 4200 গতকালকে তো 4200 হয়ে গেছে, আজকে 4400। তো আমরা এই বছর ওইভাবে শুনি নেই। গেছে সারের দাম তো ওইটা তো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, সারের দাম বাড়ছে। বীজ কিনা লাগে তাও 10,000 টাকা দেয়। এই জন্য পেঁয়াজের দাম বাড়তি না। তো পেঁয়াজ 100 টাকা কেজি এখন মানুষ খাইতে পারে। আর চাল লাগে সবচেয়ে বেশি, চাল দারের দাম তো ওইটা তো বেশি এটা বাড়ে নাই, ওইটা ঠিকই আছে। তাই জন্য মনে করেন যে পেঁয়াজের দাম আজকে হলো 200 টাকা কম আছে। এখানে যদি 4200-4500 টাকা হয়, তাহলে কেজি কত করে পড়ে? 105 টাকা পরে। এখানকার কিনা 105 টাকা পড়লে খরচ ধরলে পরে ভোক্তা পর্যায়ে কয় টাকা পড়ে? আরো 5-10 টাকা বেশি বাড়লো, 115-20 টাকা পড়ে যাবে। 115-20 টাকা কি স্বাভাবিক? হ্যাঁ, 115 টাকা পেঁয়াজ কিনা 20 টাকা, এটা তো কম লাগে। এক সপ্তাহে 1 কেজি হইলে তো যায়। ভারতে তো পেঁয়াজ বিক্রি করতেছে 15 টাকা কেজি। ভারতের ব্যাপার আনে তো 15 টাকা কেজি আনে। ভারতে যদি এমনিও দেয়, সেটা এমনি কিছু করার না। যদি ভারতের পেঁয়াজ চলে আসে 15 টাকা কেজিটা, আমরা 30 টাকা দিয়ে কিনে খাবো। আপনার পেঁয়াজ 100 টাকা দিয়ে কেন কিনে খাবো? ও যদি না কিনে খাই থাকলো আমরা লাগাবো না, পেঁয়াজ লাগাবেন না? হ্যাঁ, পড়তা না হইলে লাগাবো না, এই খরচ তো বেশি। এটা প্রিয় দর্শক, ভাই যে কথা বলতেছে তার মনের কথা বলতেছে। আসলে সারের যা দাম, ওষুধের যে দাম এবং
কৃষি শ্রমিকের যে দাম, যে পরিশ্রম এবং যে ঘাটতি সবকিছু মিলে কিন্তু শেষে কথাটা বলতেছে এই পর্যায়ে এসে সামান্য কিছু দাম বেশি হলেও কিন্তু এমন সমস্যা না। সে কিন্তু বলতেছে না যে এই দামটা সিজনে দরকার, সিজনে কিন্তু স্বাভাবিক দামটা থাকলেও স্বাভাবিক, কিন্তু এখন এই পর্যায়ে দামটা কিন্তু খুব যে অস্বাভাবিক মনে হইতেছে তা না। হয়তো আমার কাছে আমার কথাই বা দামে মনে হইতেছে অস্বাভাবিক, কিন্তু আসলে এই সময় অস্বাভাবিক না। কারণ 1 মণ পেঁয়াজে এখন সর্বোচ্চ হলে দেখা যায় 20 কেজি আছে, তার মানে অর্ধেক অর্ধেক ঘাটতি হয়ে গেছে। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? 4200 টাকা দাম হইতেছে। 4200 দেন নাই? না দেয় নেই ভাই। 4400 টাকা দিছে স্লিপ একটার। 4400 টাকা স্লিপ দিছেন একটা? দেয় নাই আপনারে? দিছে আজকে মনে হয়। তার মানে কালকে থেকে বাজার আজকে ভালো? কালকের বাজার কালকে এরকম ছিল? হ্যাঁ কালকে 4500 অব্দিও কিনছি। 4500 দিয়ে কিনছেন? হ্যাঁ ভাই 4500 দিয়ে কিনছে। আমার কিন্তু বিশ্বাস হইতেছিল না, কারণ আমি গতকাল কথা বলছি তার সাথে, সে বলছিল যে 4200 টাকা বাজার। হয়তো সে স্বাভাবিক বাজারটা বলছে, তবে 4500 এর বাজারটা কিন্তু সব বেশি না। 4500 বাজার একটা দুইটা পেঁয়াজ থাকতে পারে। এখানে আরেকটু বাজার দেখি আমরা। আসসালামু আলাইকুম। কে একবারে বসে আছেন কেন এমনি? পেঁয়াজের যে দাম তাতে তো একবারে চাঙ্গা হয়ে যাওয়ার কথা, কারণ পেঁয়াজ তো এখনো আছে। দাম হয়েছে? দাম হয়? দাম হয়েছে কত বলে? 40 41 4140 টাকা বলে। আপনারটা? আমারটাও 4140। 4140 টাকা বলতেছে। 4140 টাকা। আসলে আমরা যে ঝামেলা বাজে গেছে আগে বুঝছেন, যে সারটা কিনতাম এবার 400টা বস্তা বেড়ে গেছে। সবকিছুর মূল্য হারে তো মনে করেন এই পেঁয়াজের দাম বাড়লে কি, এখন তো পেঁয়াজ নাই, তো পেঁয়াজ চলে গেছিল আগে। যদি সারের দাম বেশি হয়, 400 টাকা বস্তায় বেশি, আপনারা দেন কেন? এটা আপনার ঠেকান, ওইটাও তো কেউ কথা না। তারা এক রেট নেও না, আর আমাকে পেঁয়াজের বাজারে চলে ভেজাল। আপনারা বলেন না যে চারটা রান্না একরকম দাম বেশি? কোনো চারই নাই তো, চারই নাই। আপনারা ঘুরে দেন, কোনো ধরনের চার নাই। আপনারা 5-10 জন 20 জন কৃষক একসাথে একটা দোকানে দিতে পারেন না? সাবসিস্টেম আমাকে 10 জন কিনে আমাকে নামে মামলা হয়, তারা আল্লাহরা ব্যবসাতে তার নামে কোনো মামলা হয় না, আইন লাউড়া করা। আপনারা 10 জন কৃষক বা এলাকার 100 জন কৃষক যান ডিসি অফিসে, ডিসির কাছে নালিশ দেন, কাজ হয়ে যাবে। কারণ ডিসি প্রতি মাসেই ব্যবসায়ীদের নিয়ে একটা মিটিং করে। প্রিয় দর্শক, এই হলো পরিস্থিতি বাজারে। দেখতেছি যে আমরা আজকে কিন্তু দামটা মোটামুটি একটু বাড়তি আছে, তবে পেঁয়াজ কিন্তু ব্যবসায়ীরা কেনাকাটা করতেছে না, একটু চুপচাপ আছে। আমরা আরেকটু ব্যবসায়ীর সাথে কথা বলা দেখি। আজকে বাজারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুখে রাখছে। আজকে পেঁয়াজের বাজার একটু থামা ভাব, আগের মতো বাজার আর বৃদ্ধি নাই। কারণ সবার একটা ভয়, হঠাৎ করে বাজারটা 3000 4000 থেকে 250 3000, আবার লাভদা বাজার যায় 4042 টাকা। মূলত কোনো মোকামে বেচা কেনা নাই, কাস্টমার নাই। হঠাৎ করে একটা পেঁয়াজের 25টা 20টা বাড়িয়ে গেলে নেওয়ার মতো লোক নাই, সব মোকামে আমদানি আছে। আবার নতুন করে আবার শ্যামবাজার দেখা গেছে কাঁচা পেঁয়াজ বেছে নতুন 65 থেকে 70 বেছে। ভয় পায় মানুষের, নতুন উঠে গেছে, পুরানি খাওয়া নাই। পেঁয়াজ আবার বাড়ার কোনো সম্ভাবনা নাই, না বাড়ার কোনো সম্ভাবনা নেই। আস্তে আস্তে বাজার কমবো, কিন্তু 2500 টাকার নেমে গেছিল, আবার আস্তে আস্তে বাড়তে 4500 চলে আসছে। আবার 4000 4200 বাজার হঠাৎ করে বাজার বাইরে জন্য মোকামে কোনো বেচা কেনা নাই। কিন্তু হাটে পেঁয়াজ আমদানি আছে, গেরস্তের কাছে যথেষ্ট পেঁয়াজ আছে, কিন্তু পেঁয়াজ গেরস্ত এরা হইলেও আরো আশায় বেশি আশায় পেঁয়াজ রেখে দিতেছে। অতি লোভে যেমন তাঁতি নষ্ট, বেশি খেতে গেলে মুখ ফুরিয়ে যায়। তো গেরস্তের মুখ আইস পড়তেছে, এবার বাঁচতে আছে গেরস্তের মুখ পড়বো। গেরস্তের কবল কে দেয়, দয়া করে আইপি দিয়ে দেয়, দাদা আলহামদুলিল্লাহ। তাইলে গেরস্ত মাথায় হাত সিকুর বারবার হইলো, সিকুর বারবার কি করলাম, কবল পুরিয়ে গেল। তবে এই বাজার আইপি দেওয়ার সম্ভাবনা আছে। আজকে বাজার কি অবস্থা? আজকে বাজার থামা। কালকে গেছে 4243, আজকে তো 4140। আচ্ছা, দেখলাম 4400 স্লিপ দিছে একজন। সকালে দিছে, দেখেন না দিব, এখন দিব না। সকালে দিছে, এখন দিব না। সকালে দিয়ে গেছে, আগের ভাই দিয়ে গেছে, এখন দিব না স্লিপ। ধন্যবাদ ভাইকে। আসলে বাজারটা আমরা যা দেখলাম তাতে 4400 পেঁয়াজ কিন্তু অনেক না, বেশিরভাগই দেখতেছি আমরা 4000 থেকে 4142 সর্বোচ্চ হলে, তবে 4041 বেশি। তবে একটা বিষয় যে আমদানি কিন্তু বাজারে বেশ আমদানি আছে, আবার এদিকে মুড়ি কাটা উঠে গেছে। আর আমরা বলতেছিলাম যে ইন্ডিয়ান পেঁয়াজের কথা, ইন্ডিয়ায় দাম কম এই জন্যই, কারণ ইন্ডিয়ায় কিন্তু বীজের দাম কম, সারের দাম কম, ঔষধের দাম কম, সবকিছুর দাম কম। এবং ইন্ডিয়ার যে চাষাবাদ পদ্ধতি, ওদের কিন্তু আমাদের থেকে অত্যাধুনিক পদ্ধতি, যার জন্য ওদের কিন্তু উৎপাদন খরচ কম, যার জন্য ওরা কমে দিতে পারে এবং আমরা কিন্তু সেই কমে দিতে পারি না, কারণ আমাদের কিন্তু চাষ এখনো সেই মাদাতার আমলে রয়ে গেছে। তবে শেষ পর্যায়ে আমরা চাই যে দামটা আছে এর থেকে আর বেশি না বাড়ার দরকার নাই, এটুক থাকলেই স্বাভাবিক। কৃষকরাও খুশি, ভোক্তারাও খুশি, আমরাও খুশি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।